আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মান দিছি, ইজ্জত দিছি। বনি আদম যতদিন পর্যন্ত তার এই সম্মান ইজ্জত ধরে রাখবে ততদিন পর্যন্ত পৃথিবীর সমস্ত মাখলুক এই বনি আদমের সেবা যত্ন করবে। কন্যা সুবহানাল্লাহ। আপনার ঘরের পাশে যে কাঁঠাল গাছ আছে, কাঁঠাল দেয়, ওই কাঁঠাল গাছ আপনাকে আমাকে সেবার জন্য আল্লাহ বানাইছেন। ওরে কাঁঠাল গাছ, তুমি প্রতি বছর কাঁঠাল দিবা, নির্ধারিত টাইমে আমার বান্দা খাবে, বান্দা খাইয়া শরীরে শক্তি হবে, রক্ত মাংস হবে, আর আমি আল্লাহর কদমে সেজদা করবে। আপনার বাড়ির পাশে যেই নারিকেল গাছ আছে, আল্লাহর হুকুম আছে, ওই নারিকেল গাছ তোমাকে আমি সৃষ্টি করেছি, প্রতিদিন তুমি প্রতি বছর প্রত্যেকটা টাইমে তুমি সুন্দর ডাব দিবা, নারিকেল দিবা। আমি তোমাকে সৃষ্টি করেছি আমার বান্দার সেবার জন্যে। আমার বান্দা তোমার এই ফলগুলো খাওয়ার পরে বান্দার শরীরে রক্ত মাংস হবে, আর বান্দা আমি আল্লাহর কদমে সেজদা দিবে। আপনার ঘরের ভিতরে, ঘরের ভিতরে যেই গরু আছে, ওই গাভীটা আপনাকে দৈনন্দিন দুধ দেয়, এত সুন্দর দুধ কোনোদিন কোনো জায়গায় পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষুদ্রতির মাধ্যমে এত সুন্দর গাভী থেকে দুধ আসে। আল্লাহ গরুকে হুকুম দিয়েছেন, ওরে গাভী, নির্ধারিত টাইমে আমার বান্দা তোমার কাছে আসবে, আর তুমি তোমার সেই বাছুর, সেই তোমার সন্তানটাকে দুধ খাওয়ানোর উপরে সব দুধ তোমার সন্তানকে খাওয়াবা না। আমার বান্দা তোমাকে লালন পালন করে আমার বান্দাটাকে তুমি দুধ দিবা। ওই দুধ খাওয়ার পরে বান্দার শরীরে শক্তি হবে, রক্ত মাংস হবে। আমার বান্দা আমার কদমে সেজদা করে দুই চোখের পানি ছেড়ে দিয়া কানবে। আমি আল্লাহ বান্দার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিব। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সব বনি আদমকে আমি সম্মান দিছি, ইজ্জত দিছি। যদি তারা এই সম্মান ইজ্জত না রাখে তাহলে বনি আদম হবে নিকৃষ্ট, অন্যান্য জিনিসগুলোর সম্মান বাড়াইয়া দিব। যেমন এখন বাজারে গেলে জিনিসপত্রের দাম বেশি, পেট্রোল নাই, ডিজেল নাই, তেল নাই, পাইলেও 400 টাকা 300 টাকা লিটার। আল্লাহ বলেন বান্দা, তুমি আমার হুকুম মানো না, নবীর তরিকা অনুযায়ী চলো না, তোমার ইজ্জত তোমরা নিজেরা কমাইছো, আমি অন্যান্য জিনিসের দাম বাড়াইয়া দিছি, তাদের ইজ্জত বাড়াইয়া দিছি। এই জন্য যতদিন পর্যন্ত আমাদের ভিতরে নবীর মোহাব্বত, আল্লাহর ভালোবাসা না আসবে, ততদিন পর্যন্ত আমাদের উপর জুলুম, নির্যাতন, বিভিন্ন মুসিবত আসবে, মুসলমান রেহাই পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মোহতারাম হাজিরিন, আপনা আমার ইজ্জত সম্মানটা বুঝতে হবে। আল্লাহ কেন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন? আমরা তো মনে করি দুনিয়ার সব কিছু আমাদের জন্য, আমাদের গাড়ি বাড়ি নারী অর্থ সম্পদ সব আমাদের। মূলত আমরা যেই জায়গাটার মধ্যে বসছি, আমার ডানে কবরস্থান আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? সবুজ ভাইয়ের দাদা দাদিও এখানে শোয়া আছে। আমার হাতের এই বাম পাশে আমাদের গ্রামের মাতবর ছিল, গ্রাম সরহারজাডা, শুয়ে আছে। কয়েকদিন আগে আমি আসতে পারি নাই, মোবাইলে সংবাদ শুনছি আমাদের নজরুল ভাই, আমাদের সিনিয়র বড় ভাই মারা গেছেন। আমার আব্বা সহ আরও অনেক মুরব্বীরা এই দুনিয়া থেকে যাচ্ছে কি যাচ্ছে না, কিন্তু আমাদের কোনো খবর নাই। এই যে পাশে গুরুস্থান, তারা শুয়ে আছে। আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন এই মাহফিলে যতগুলো কোরআনের আয়াত তেলাওয়াত হবে, যত দুরুদ পড়া হবে, আল্লাহ যেন তাদের কবরে পৌঁছায় দেয়। কন্যা আমিন। মোহতারাম হাজিরিন, সবুজ ভাইয়ের বাসায় খাইতে গেলাম। সবুজ ভাইয়ের আম্মাও অসুস্থ, আব্বাও অসুস্থ। এই যে আজকে এখানে আপনাদের মতো বসে থাকতো, জলিল কাকা বসে থাকতো, কিন্তু আজকে তিনি অসুস্থ। এইভাবে আমাদের কাছ থেকে আস্তে আস্তে মুরব্বীরা বিদায় নিচ্ছে। এরপরেও আমাদের কানে এই কথাটা আসে না, আমাদের মরণ লাগবে, মারা যাব। এরপরেও শয়তানের পিছনে পড়ে আমরা দুনিয়ার মধ্যে লিপ্ত আছি। কবরের ভিতরে বৈশা বৈশা কেউ কোনোদিন আমল করে জান্নাতে যাইতে পারবো না। এখানে যদিও আমরা মুষ্টিময় কিছু মানুষ, কিন্তু না, আল্লাহর ওয়াদা আছে এই সমস্ত মাহফিলে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা চতুর্দিকে ঘেরাও করে রাখে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে
অসংখ্য অগণিত ফেরেশতা মাহফিলের চতুর্দিকে ঘেরাও করে রাখে। সমস্ত ফেরেশতারা আল্লাহর দরবারে মাহফিলের শেষে হাজির হয়ে যায়। আল্লাহ জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা, গভীর রজনীতে কোথায় থেকে আগমন করেছো? সমস্ত ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তুমি তো অবশ্যই জানো, এরপরে কেন জিজ্ঞাসা করো? সমস্ত ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিন বলে, রব্বুল আলামিন ওই যে পূর্ববর্তী হালা উলামায়ে কেরাম একটি সংগঠন মিলে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় একটি মাহফিলের আয়োজন করেছে, একটি তাফসিরুল কোরআনের আয়োজন করেছে। সেখান থেকে আমরা আগমন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, গভীর রজনীতে তারা কি কারণে আরামের ঘুমকে হারাম করে শীতে কনকনের ভিতরে বসে বসে তারা আমার কোরআনুল কারীমের আয়াতগুলো শুনে আমি নবীর শানে আমার নবীর উপর দুরূদ পড়ে, তার কারণ কি? সমস্ত ফেরেশতারা জবাব দেয়, রব্বুল আলামিন দুনিয়াবি কোনো উদ্দেশ্য নয়, তাদের উদ্দেশ্য হলো তুমি যেন তাদের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, যে সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহর প্রশংসা করার জন্য গভীর রজনী পর্যন্ত এখানে বসে আছে, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাকুম, যে সমস্ত বান্দা বান্দিরা আমার আরামের ঘুমকে হারাম করে শীতে কনকনের মাঝে বসে বসে তারা জান্নাত জাহান্নামের আলোচনা করছে এবং শুনছে, আমি আল্লাহ তোমাদের সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম, তাদের তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ তাআলার ওয়াদা আছে, এখানে যতক্ষণ বসে থাকবেন কমপক্ষে বুকে হাত দিয়া এই কথাটা বলতে পারবেন, আমাদের আমল নামায় বাম কাদের ফেরেশতা গুনাহ লেখার সাহস নাই। আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, তাদেরকে বলা হয় কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তারা সব লেখে। সিসি ক্যামেরা নিয়ে দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, ডান কাঁধের ফেরেশতা আপনার ভালো কাজগুলো লেখে, বাম কাঁধের ফেরেশতা আপনার গুনাহগুলোকে লেখে। মুহতারাম হাজিরিন, এই যে কবরের মাঝখানে আমরা বৈশা বৈশা কিছু আলোচনা করতেছি, আমরা জিন্দা আর তারা মুর্দা, তারা কিছু বললেও আমরা শুনি না। আমরা কিছু বললে দোয়া তাদের নামে যদি একটু তেলাওয়াত করি, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তাদের কবরে পৌঁছায় দেয়, তারা একটু আরাম পায়, তারা বুঝে দুনিয়াতে আমার সন্তানাদিরা আমার আওলাদরা আমার জন্য দোয়া করছে, আল্লাহ একটু আযাব কমায় দিছে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমলের জায়গা দুনিয়া না কবর? আরো জোরে বলেন, দুনিয়া না কবর? দুনিয়ার ভিতরে আমল করে কবরের সামানাটা নিয়ে যাইতে হবে। এক আল্লাহর ওলি বুজুর্গ মানুষ এমনভাবে কবরের পাশ দিয়ে হাইটা যাইতেছে, রাস্তার পাশে কবর থাকে, যেমন এইদিকে কবর আছে। হঠাৎ করে ওই আল্লাহর ওলি বুজুর্গ মানুষ কবরের ভিতর সামনে দিয়া যখন হাইটা যায়, তখন দেখে কবরের ভিতর থেকে কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজ আসতেছে। কন্যা সুবহানাল্লাহ। এখন দেখেন, কবরের ভিতর থেকে কোরআনুল কারিমের তেলাওয়াতের আওয়াজ আসলে এটা ভালো লক্ষণ না খারাপ? ভালো লক্ষণ। তেলাওয়াতের আওয়াজ আসতেছে। বাংলাদেশে অনেক কবরস্থান আছে, আপনারা মোবাইলের মধ্যে দেখেন কবরের ভিতর থেকে আগুন জ্বলতেছে। অনেকে আছে কবরের উপরে সাপ শুয়ে আছে, কবরের ভিতরে সাপ ঢুকতেছে। আল্লাহ তাআলা দুনিয়াতে এগুলো আযাব গজব মানুষকে দেখায়, যেন মানুষ একটু শিক্ষা গ্রহণ করে যে মানুষ, এই দুনিয়া তোমার আসল জায়গা না, এই দুনিয়া তোমার ক্ষণস্থায়ী, দুনিয়া থেকে চলে যাইতে হবে। যেমন তোমার বাবা চলে গেছে, ওই বাবার অর্থ সম্পদের মাধ্যমে তুমি এখন জমিওয়ালা হইছো, আবার কিছুদিন পরে তুমি চলে যাইবা, তোমার সন্তানরা এই জমি বুক করবে, জমির জায়গা থাকবে, ঘরবাড়ি যার জায়গা থাকবে, কিন্তু আমি থাকবো না, আমি চলে যাব। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যখন কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজ আসতেছে, হঠাৎ করে ওই বুজুর্গ মানুষ ব্যক্তিটার জবান থেকে সুবহানাল্লাহ শব্দ বের হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বুজুর্গ মানুষ, তার জবান থেকে যখন সুবহানাল্লাহ উচ্চারণ হয়েছে, সঙ্গে সঙ্গে কবরের ভিতরে কুরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কবরের ভিতর থেকে মানুষের মতো আওয়াজ আসতেছে, ডাক দিয়ে বলে, ওরে আল্লাহর ওলি, আমি কবরের ভিতরে বসে বসে কোরআনে কারীমের তেলাওয়াত করতেছিলাম। একদিন, 2 দিন, 3 দিন নয়, 4000 বছর ধরে, 4000 বছর মতান্তরে 4500 বছর এই কোরআনুল কারীমের খতম
এই কবরের ভিতরে বসে বসে আমি দেই, কিন্তু মহান আল্লাহ আমার আমল নামায় একটা সবও লেখে না। ওরে আল্লাহর ওলি, তুমি যে হায়াতের জিন্দিগিতে আমার কবরের পাশে দাঁড়াইয়া একবার সুবহানাল্লাহ উচ্চারণ করেছো, ওই সুবহানাল্লাহর সওয়াবটা তুমি আমাকে দিয়ে দাও। আর আমি যে কোরআনুল কারীমের খতম দিয়েছি, 4000 বার কালামুল্লাহ শরীফের খতম দিয়েছি, এই কবরের ভিতরে বসে বসে খতম দিয়েছি, এই কোরআনুল কারীমের খতমের সওয়াব তোমাকে দিতে চাই। আর তোমার যে একবার সুবহানাল্লাহ উচ্চারণ করে দাও, আমাকে দিয়ে দাও। ও ভাইজান, কোথায় 4000 বার কালামুল্লাহ শরীফের খতম, আর কোথায় একবার সুবহানাল্লাহর সওয়াব পরিবর্তন করতে চাই? কোনো মিল আসেনি? আরো জোরে বলেন, মিল আছে? 4000 বার কালামুল্লাহ শরীফের খতম আর একবার সুবহানাল্লাহ, কোনো মিল পাওয়া যায় না। কবরওয়ালাকে ডাক দিয়ে বলে, ওরে কবরওয়ালা, কোথায় 4000 বার কালামুল্লাহ শরীফের খতম আর কোথায় একবার সুবহানাল্লাহ পরিবর্তন করতে চাও? বুঝলাম না, কারণটা কি? কবরওয়ালা ডাক দিয়ে বলে, ওরে আল্লাহর ওলি, আমি মরণের পরে কবরের ভিতরে বসে বসে 4000 বার কালামুল্লাহ শরীফের খতম দিয়েছি। মহান আল্লাহ আমার আমল নামায় একটা নেকিও লেখে নাই। আর তুমি যে হায়াতের জিন্দিগিতে আমার কবরের পাশে দাঁড়াইয়া একবার সুবহানাল্লাহ উচ্চারণ করেছো, আকাশের মালিক মহান আল্লাহ তোমার আমল নামায় 10টা নেকি লিখে দিয়েছে। এই কারণে পরিবর্তন করতে চাই, কোন সুবহানাল্লাহ। ও ভাইজান, তাহলে কি বুঝছেন? দুনিয়ায় একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় 10টা নেকি দিবেন, কিন্তু কবরের ভিতরে বসে বসে তাসবিহ জপলেও আপনার আমল নামায় কোনো সওয়াব লেখা হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা যায় দুনিয়ার জিন্দিগি হলো সবচেয়ে দামি জিন্দিগি, কবরের জিন্দিগি কোনো মূল্য নাই। যদি দুনিয়াতে ঈমান এবং আমল নিয়ে যাইতে পারেন, তাহলে কবরের জিন্দিগি হবে এবং সুখের। কবরের ভিতরে আপনাকে জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে, কবরের ভিতরে আপনাকে সুন্দরভাবে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে। যদি দুনিয়াতে ঈমান এবং আমল ভালো না হয়, তাহলে দুনিয়াও শান্তি নাই, পরকালেও শান্তি নাই। এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে দুনিয়ার বান্দা বান্দিরা, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে তোমরা অনুসরণ করো। ও ভাইজান, আল্লাহকে পেতে হলে নবীর মুহাব্বত অন্তরের ভিতরে লাগবে। নবী বলেন, ফাত্তাবিউনি, আমাকে তোমরা ইত্তেবা করো, অনুসরণ করো। যদি তোমরা আল্লাহকে পেতে চাও, আমি নবীর অনুসরণ করো। আমি নবীর অনুসরণ যখন করবা, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে কি বোঝা যায়? আল্লাহকে পাইতে হলে নবীর ভালোবাসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ও ভাইজান, আমি যখন বাড়িতে আসি, অনেক সন্তান, অনেক যুবক ভাইদের গায়ের ভিতরে দেখি ছবি লটকানো, গেঞ্জি পরা, সালমান উমর রুবেল লেখা, এমপি সাহেবের নাম লেখা। বিভিন্নভাবে তারা এমপি সাহেবকে অনুসরণ করে, বুঝায় এমপি সাহেবের দল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ঠিক তেমনিভাবে এমপি সাহেবকে খুশি করার জন্যে সাইনবোর্ড লাগায়া ঘুরে যে আমি এমপির লোক। ঠিক তেমনিভাবে আল্লাহর নবী ঘোষণা করে, ও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বান্দা বান্দিরা শুনো, আমি নবীকে যদি মুহাব্বত করতে চাও, ভালোবাসতে চাও, আমাকে দেখাইতে হবে তুমি কেমন ভালোবাসো। তোমার শরীরে লম্বা দাড়ি আছে কিনা, তোমার মাথায় টুপি আছে কিনা, লম্বা পাঞ্জাবি তুমি গায়ে দেও কিনা, আমি নবীর সুন্নত তুমি মানো কিনা। আমি নবীর সুন্নত যদি তোমার ভিতরে থাকে, এমপি সাহেবকে খুশি করার জন্য যেমন সাইনবোর্ড লাগাও, চেয়ারম্যানকে খুশি করার জন্য তুমি সাইনবোর্ড লাগাও, তুমি এমপির দলের, চেয়ারম্যানের দলের, কিন্তু আমি নবীর দলের। তোমার প্রমাণ কি? তোমার ভিতরে নবীর সুন্নত লাগবে। আল্লাহর নবী বিদায় হজের ভাষণে বলছেন, তারাকতু ফীকুম আমরাইন
লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। ও দুনিয়ার বান্দা বান্দীরা শুনো, ও আমার উম্মতেরা শুনো, আমি আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমাকে তোমরা পাইবা না, চোখেও দেখতে পাইবা না। আমি নবীকে তোমরা দেখবা না। দেখবা কোথায় থেকে? আমি তো আজ থেকে প্রায় 1500 বছর আগে দুনিয়া থেকে আল্লাহ উঠায় নিয়েছে। ও ভাইজান, আল্লাহ যে নবীকে নিয়ে গেছেন, আমরা নবীকে দেখি নাই। নবীর আদর্শগুলো নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। ও আমার উম্মতেরা শুনো, আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি নবী তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাব। এক নাম্বার আল্লাহর কিতাব কোরআন তোমাদের সামনে রেখে যাব। দুই নাম্বার আমার 63 বছরের জিন্দিগিতে নবুয়াত পাওয়ার পরে আমার যে 23 বছরের জিন্দিগি, আমার পুরা জিন্দিগিটা হাদিসের মধ্যে লিপিবদ্ধ থাকবে। আমি নবী কিভাবে খাওয়া দাওয়া করতাম, আমি নবী কিভাবে হাট বাজার করতাম, আমি নবী কিভাবে চাকরি করতাম, আমি নবী কিভাবে ব্যবসা করতাম, আমি নবীজি কিভাবে কবর জিয়ারত করতাম, আমি নবী মৃত ব্যক্তিদের জন্য কিভাবে কবর জিয়ারত করতাম, আমি নবী আমার স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করতাম, আমি নবী নামাজ কেমনভাবে পড়তাম, প্রত্যেকটা কাজ আমার পুঙ্খানুপুঙ্খানুভাবে হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে। ও আমার সাহাবায়ে কেরামের দল, যদি আমাকে মুহাব্বত করতে চাও, আমার ভালোবাসা তোমরা পেতে চাও, কাল কঠিন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি যদি আমি নবীর হাতে খাইতে চাও, তাহলে আমি নবীর ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো। আমি নবী কিভাবে নামাজ পড়েছি অনুসরণ করো, আমি নবী দুনিয়াতে কিভাবে জীবন যাপন করেছি অনুসরণ করো। যদি তোমরা অনুসরণ করতে পারো, আমি নবীর সুন্নতগুলো মানতে পারো, আমি নবীকে ভালোবাসতে পারো, মরতে দেরি হবে, আল্লাহর তৈরি রহমতের ফেরেশতারা তোমার রূহটাকে জান্নাতে নিতে দেরি হবে না। এই জন্য মুহতারাম হাজরিন, জান্নাতে যেতে হলে সর্বপ্রথম 1 নাম্বার কাজ হলো নবীর ভালোবাসা আমাদের অন্তরে আনতে হবে। যেমন এমপি সাহেবের ভালোবাসা পাইতে গিয়া ক্লাব সুন্দর করে সাজায়া এমপি সাহেবের ছবি দিয়া এরপরে তারা এখানে এমপি সাহেবকে স্বাগতম জানায়, এমপি সাহেবের গেঞ্জি গায়ে দেয়, অর্থাৎ তাদের দলের বোঝানোর জন্য। নবী বলে, তুমি যে আমার দলের, হাসরের কঠিন ময়দানে তো প্রত্যেকটা নবী তাদের উম্মত নিয়ে হাজির হবে, তুমি যে আমি নবীর উম্মত এটা আমি চিনব কিভাবে? ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওযু করো, তোমার ভিতরে আমার নবীর সুন্নতগুলো ঢুকায় দাও, তাহলে আমি নবী হাসরের ময়দানে তোমাকে চিনা চিনা জান্নাত দিব। কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের কঠিন ময়দানে আদম নবী তার উম্মত নিয়ে উপস্থিত হবে, ইব্রাহিম নবী তার উম্মত নিয়ে হাজির হবে, নূহ নবী তার উম্মত নিয়ে হাজির হবে, 1,24,000 পয়গম্বর, মতান্তরে বাবা আদম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত অসংখ্য গণিত নবী রাসূল তার উম্মত নিয়ে হাজির হবে। আপনিও আপনার উম্মত নিয়ে হাজির হবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, অসংখ্য গণিত উম্মতের মাঝে আপনি নবী আপনার উম্মতদেরকে চিনবেন কিভাবে? সবাই এখানে দাঁড়াবে, এরা যে আখিরি নবীর উম্মত, আপনি চিনবেন কিভাবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওরে আয়েশা, অসংখ্য গণিত উটের মধ্যে যদি একটা উট সাদা থাকে আর সবগুলো উট যদি কালো থাকে, তুমি কি সাদা উটটাকে চিনতে কোনো অসুবিধা হবে? আরো জোরে বলেন, অসুবিধা হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লক্ষ লক্ষ উটের মধ্যে যদি একটা উট কালো থাকে, একটা উট সাদা থাকে, আর বাকি সবগুলো উট কালো থাকে, তাহলে ওই উটটাকে বের করতে মুহূর্ত পরিমাণ সময় লাগবে না। আল্লাহর নবী বলে, ওরে আয়েশা, কোটি কোটি মানুষ বাবা আদম তার উম্মত নিয়ে আসবে, নূহ নবী তার উম্মত নিয়ে আসবে, ঈসা নবী তার উম্মত নিয়ে আসবে, মুসা নবী তার উম্মত নিয়ে আসবে, আমিও আমার উম্মত নিয়ে হাসরের ময়দানে হাজির হব। লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে, মাথার আদাত উপরে সূর্য চলে আসবে, নিচে জমিনটা তামা হয়ে যাবে, কোটি কোটি মানুষের সমাগম হবে, সমস্ত মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, বেকারাম সহ মানুষগুলো ইয়া নাফসি করতে থাকবে। ওরে আয়েশা, ওই দিন সমস্ত মানুষগুলোর মধ্যে আমি আমার উম্মত কেমনে চিনব জাননি? আমার উম্মত দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত
ওয়াক্ত নামাজের সময় আমার উম্মতগুলো তার কোন পর্যন্ত দুই হাত দৌত করে, তার চেহারাটা সুন্দর করে দৌত করে, দুইটা পা টাকনু পর্যন্ত দৌত করে। ওরে আয়েশা, হাসরের কঠিন ময়দানে যে সমস্ত বান্দা বান্দিরা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজের সময় ওযু করত, ওই ওযুর স্থানগুলো হাসরের ময়দানে অন্যান্য মানুষের তুলনায় নূরে জলমল করবে। তারা সানকফাল্লা থাকবে, লাইটিং করতে থাকবে, সাদা জলমল করতে থাকবে। ওরে আয়েশা, আমি আমার উম্মতদেরকে দেখা দেখা সমস্ত মানুষের ভিতরে যাদের চেহারাগুলো লাইটিং করবে, হাতগুলো আলু দিতে থাকবে, তার মুখটা আলু দিতে থাকবে, পাগুলো জলমল করতে থাকবে, ওইদেরকে দেখা দেখা আমি নবী হাউজে কাউসারে পানি পান করাইয়া আল্লাহর তৈরি জান্নাতে ঢুকাইয়া দিব। তাহলে বোঝা যায় নবী যে বলছেন ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো, তাহলে বোঝা যায় নবীর অনুসরণ ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব। নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা লাগবে। সাহাবায়ে কেরাম তো এই ভালোবাসা দেখায় দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কিতাবের ভিতরে মুফাসসিরিনে কেরাম লেখছেন, আব্দুল্লাহর ভিতরে নবীর ভালোবাসা এমন ছিল, নবীর মুহাব্বত এমন ছিল যে আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করছে। তার বাবা দুনিয়া থেকে চলে গেছে, মারা গেছে, আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করছে। নবীর মুহাব্বতে কিছুদিন পরেই নবীর আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসছে, মক্কা আর থাকা যাবে না, হিজরত করে মদিনায় চলে যান। নবীজি হিজরত করে মদিনায় চলে গেছে। আব্দুল্লাহ মক্কার ভিতরে থাকে। আব্দুল্লাহ মক্কার অলিগলি দিয়া ঘুরে আর ডাক দিয়া বলে, যেই জায়গায় নবী নাই সেই জায়গায় আমি আব্দুল্লাহর থাকার কোনো সার্থকতা নাই। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ, মাত্র কিছুদিন হইল নৌ মুসলিম, আমি নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, মুহাম্মদের ভালোবাসায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আজকে নবী আমাকে ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছে। নবীর মুহাব্বত, নবীর চেহারা আমি দেখতে পারি না। যেই জায়গায় নবীর চেহারা দেখতে পারি না ওই জায়গায় আমি আব্দুল্লাহর থাকার কোনো সার্থকতা নাই। আব্দুল্লাহ নিয়ত করেছে মক্কায় আর থাকবে না, মদিনায় চলে যাবে। ও ভাইজান, আব্দুল্লাহ নিয়ত করে ফেলেছে আর মক্কা থাকবে না, মদিনায় চলে যাবে। মুফাসসিরিনে কেরাম কিতাবের ভিতরে লেখে, আব্দুল্লাহ ধনী বাবার সন্তান ছিল, অর্থ সম্পদের অভাব ছিল না। আব্দুল্লাহর চাচা ডাক দিয়ে বলে, ওরে আব্দুল্লাহ, শুনেছি মুহাম্মদের ধর্ম নাকি তুমি গ্রহণ করেছো। যেই মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মে কালি লাগাইয়া দিয়েছে, যেই মুহাম্মদ আমাদের ভিতরে ফাটল সৃষ্টি করে দিয়েছে, ওই মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো। ওরে আব্দুল্লাহ, মুহাম্মদকে ভালোবাসা এখন তুমিও নাকি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবা। যাও মক্কা ছেড়ে মদিনায়, কিন্তু আমাদের একটা শর্ত হলো, তোমার বাবা দুনিয়াতে নাই, কিন্তু তোমার বাবার উত্তর অধিকার সূত্রে যে সমস্ত অর্থ সম্পদ তুমি পেয়েছ, অর্থ সম্পদ নিয়ে তুমি মদিনায় যাইতে পারবা না, তোমার নিজের জান নিয়ে মদিনায় যাও। ও ভাইজান, কি বোঝা যায় নবীর মুহাব্বত আব্দুল্লাহর ভিতরে এত বেশি। অর্থ সম্পদের প্রয়োজন নাই, নবীর চেহারা দেখলেই আব্দুল্লাহর দিল ঠান্ডা। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, চাচা, আমি আব্দুল্লাহ নবীর চেহারা দেখতে পারি না, নবীর নূর দেখতে পারি না, আমি আব্দুল্লাহর কাছে মক্কা ভালো লাগে না। আমি নিয়ত করেছি মক্কা ছেড়ে নবী যেখানে আছে মদিনাতুল মুনাওয়ারায় চলে যাব, আমাকে ছেড়ে দেন। আমি অর্থ সম্পদ কোনো কিছুই নিব না, সব কিছু ফেলে আমি নিজের জান নিয়ে নবীর দরবারে হাজির হতে চাই। চাচা ডাক দিয়ে বলে, ওরে আব্দুল্লাহ, তোমার পরনে যে কাপড় আছে ওই কাপড়টাও তো ওয়ারিশ সূত্রে তুমি পেয়েছ, তোমার বাবার টাকার কিনা, সুতরাং তোমার গায়ে যে কাপড় আছে এই কাপড় নিয়েও মদিনায় যাইতে পারবা না। আমার ভাইজান, চাচার উদ্দেশ্য হলো আব্দুল্লাহ বড় মানুষ, যদি কাপড় খোলা হয় ল্যাংটা হয়ে যাবে। আব্দুল্লাহ মনে হয় শর্মে সে নবীর দেশে মদিনায় যাবে না। কিন্তু মুসলমান জেনে রাখা দরকার, মুসলমান কাউকে ভয় পায় না। মুসলমানের ভিতরে অর্থ সম্পদের লোভ নাই, তার ভিতরে আছে নবীর মুহাব্বত আর ভালোবাসা। মুসলমান নবীর ভালোবাসা পাইতে সব বিসর্জন দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, চাচা, আমার বাবা
দুনিয়া থেকে চলে গিয়েছে, অর্থ সম্পদের মালিক আমি আব্দুল্লাহ হয়েছি, কিন্তু আমার চাচা আপনি আমাকে অর্থ সম্পদ নিতে দিবেন না আমি মানলাম, কিন্তু আমার পরনে যে কাপড় আছে ওই কাপড়ও নিতে দিবেন না, ঠিক আছে আমি আপনাকে খুশি করতে গিয়া, নবীর ভালোবাসা দেখাইতে গিয়া আমি আমার পরনের কাপড়গুলো খুলে আপনাকে দিব। ওরে আব্দুল্লাহ, তোমার গায়ের কাপড়গুলো খুলে এখানে রেখে তারপরে তোমার নবীর কাছে যাও, মদিনায় যাও। আব্দুল্লাহর পরন থেকে কাপড় খোলা হয়েছে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লেখে আব্দুল্লাহ বড় মানুষ, তাকে ল্যাংটা করা হয়েছে। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া দুইটা হাত লজ্জাস্থানের উপর দিয়া এবার রওনা দিয়েছে বাড়ির দিকে যাই। বাড়িতে গিয়া বলে, আম্মা ও মা, এত কষ্ট করে আব্দুল্লাহকে লালন পালন করেছো গো মা, আব্দুল্লাহকে এখন বড় করেছো, আব্দুল্লাহকে লালন পালন করেছো, ও মা আমি আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে যাব। আমি আব্দুল্লাহ নবীর ধর্ম ইসলাম গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করার কারণে আমি আব্দুল্লাহকে আমার চাচা সব কিছু খুলে রেখে দিয়েছে, আমাকে কাপড়টা পর্যন্ত দিল না নবীর কাছে যাওয়ার জন্য। ওরে মা, আপনার কি দয়া হবে না, আপনার কি মায়া হবে না, আপনি কি পারবেন না আমাকে একটা চাদরের টুকরা দিতে, যেই চাদরের টুকরাটার মাধ্যমে আমি আমার লজ্জা স্থানটা ডেকে নবীর দরবারে হাজিরা দিব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিতাবের ভিতরে লেখে, হাদিসের মধ্যে বর্ণনা করে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা তাকে সুন্দর একটা চাদর দিয়েছে, ওই চাদরটার দ্বারাতে তার লজ্জা স্থানটা ডেকে এবার আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া রওনা দিয়েছে। মক্কা থেকে মদিনা প্রায় 400 থেকে 450 কিলোমিটার। আব্দুল্লাহ ওই কাপড়টার দ্বারাতে লজ্জা স্থানটা ডেকে 400 কিলোমিটার পাড়ি দিয়া মক্কা ছেড়ে মদিনায় নবীজির হুজরা মুবারকের সামনে বসে রয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাত্রির বেলায় ঘুমিয়ে আছে, আব্দুল্লাহ ডাক দেয় না। যদি নবীর ঘুম ভেঙে যায়, সঙ্গে সঙ্গে নবীজি যখন ফজরের নামাজের জন্য উঠবেন, বেলাল মসজিদে আজান দিবে, নবীর বেলালের আজানের ধাক্কায় ঘুম ভাঙবে। নবী যখন হুজরা মুবারক থেকে বের হবেন, আব্দুল্লাহ বসে আছে নবীর চেহারায় আনোয়ার দেখার জন্যে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজের জন্যে এবার যখন হুজরা মুবারকের দরজাটা খুলেছেন, তাদের আলোতে দেখা যায় সুন্দর একটা ফুটফুটে যুবক, উলঙ্গ অবস্থায়, শরীরে কোনো কাপড় নাই, শুধুমাত্র লজ্জাস্থানটা ঢাকা। আব্দুল্লাহ বসে রয়েছে, নবীজি চোখের পানি ছেড়ে দিয়া বলে, তুমি কে রে? ওরে যুবক, গভীর রজনীতে আমার হুজরা কানার সামনে তুমি কোথায় থেকে আগমন করেছ? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে চিনতে পারেন নাই? আমি আপনার মক্কার সেই আব্দুল্লাহ। নবীজি ডাক দিয়া বলে, ওরে আব্দুল্লাহ, তুমি মক্কার কোন আব্দুল্লাহ? সকালে এক কাপড় পরিধান করলে বিকালে আরেক কাপড় পরিধান করতা সেই আব্দুল্লাহ নাকি? বিকালে এক কাপড় পরিধান করলে সকালে আরেক কাপড় পরিধান করতা সেই ধনী বাবার সন্তান আব্দুল্লাহ নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে চিনতে পেরেছেন, আমি সেই ধনী বাবার সন্তান আব্দুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওরে আব্দুল্লাহ, গভীর রজনীতে মক্কা থেকে 400 কিলোমিটার পাড়ি দিয়ে এখানে কেমনে আসলা, কারণ কি? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবে মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি মুসলিম, আপনার চেহারা দেখতে পারি না। ইসলাম গ্রহণ করার কিছুদিন পরে আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, যে জায়গায় আপনার চেহারা দেখতে পারি না সেই জায়গায় আমি আব্দুল্লাহর থাকার কোনো সার্থকতা নাই। আমি আব্দুল্লাহ নিয়ত করে ফেলেছি, আমি আপনার কাছে চলে আসব। যখন নবী গো আমি রওনা দেই, আমার চাচা আমার পরনের জামাগুলো খুলে রেখে দিয়েছে, আমার বাবার অত অর্থ সম্পদ থেকে আমাকে সম্পদ আনতে দেয় নাই, উলঙ্গ অবস্থায় আমি আপনার দরবারে হাজির হয়েছি। মার কাছ থেকে একটা চাদরের টুকরা এনে লুঙ্গিটা দিয়া, চাদর দিয়ে আমার লজ্জা স্থানটা ডেকেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার চেহারায় আনোয়ার দেখার জন্য এসেছি। আল্লাহ
আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওরে আব্দুল্লাহ কান্দিস না, কান্দিস না, এই নে তোকে 2টা জুব্বা আমি দিলাম, এই কাপড়গুলো পরিধান কর, তোর অর্থ সম্পদ আমি নবী ব্যবস্থা করে দিব। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অর্থ সম্পদের প্রয়োজন নাই, কোনো কিচ্ছুর প্রয়োজন নাই। আমি আব্দুল্লাহ 400 কিলোমিটার পাড়ি দিয়ে যেই মুহূর্তে আপনার চেহারায় আনোয়ার দেখেছি, সত্যি সত্যি আমি আব্দুল্লাহর মনের সব ব্যথা দূর হয়ে গেছে। তাহলে বুঝেন নবীর মুহাব্বত সাহাবায়ে কেরামের ভিতরে কেমন ছিল। সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসতো, নবীর মুহাব্বত তাদের অন্তরে ছিল। এই জন্য নবীজি দুনিয়ার বাড়িতে সাহাবায়ে কেরামকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন। এই কারণে আমার আল্লাহ সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরবর্তী সর্বশেষ অংশের মধ্যে বলেন, যদি তোমরা আল্লাহর নবীকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, নবীর ইত্তেবা করো, আল্লাহর ভালোবাসা তোমরা পাইবা। আল্লাহ এই আয়াতের শেষে বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। এই জন্য যে সমস্ত বান্দা বান্দিরা এই দুনিয়া থেকে গুনাহ মাফ নিয়া, ঈমান এবং আমল নিয়া গুনাহগুলোকে ক্ষমার ঘোষণা দিয়া, আল্লাহ যখন গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন ঈমান এবং আমল নিয়ে বান্দা কবরে যাবে, সঙ্গে সঙ্গে কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে জান্নাতের বিছানা বিছায়া দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নবীর ভালোবাসা, নবীর মোহাব্বত আমার অন্তরের ভিতরে আনতে হবে। আমার স্ত্রীর ভিতরে নবীর মোহাব্বত লাগবে, আমার সন্তানের ভিতরে নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা লাগবে, আমার মেয়ের ভিতরে নবীর মোহাব্বত, আল্লাহর ভালোবাসা লাগবে। নবীকে অনুসরণ করতে হবে, যেইভাবে নবী ব্যবসা করছেন চেষ্টা করতে হবে আমার ব্যবসাটা যেন সেইভাবে হয়। নবী স্ত্রীদের সাথে কিভাবে ব্যবহার করতেন, কিভাবে আচার ব্যবহার করতেন, সেইভাবে তাদের সাথে ব্যবহার করা। প্রতিবেশীর সাথে নবী কিভাবে ব্যবহার করতেন সেইভাবে ব্যবহার করা। কবরবাসীর জন্য নবী কিভাবে দোয়া করতেন সেইভাবে তাদের কবরের জন্য দোয়া করা, কবরবাসীর জন্য দোয়া করা। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনা আমাকে মরণের পরে জান্নাত দিবেন। নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। যদি কোনো মুমিন বান্দা বান্দি যদি আমার উম্মতের ভিতরে আমার আল্লাহর কোরআন এবং আমার সুন্নতগুলো আঁকড়িয়ে ধরে, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তারা কখনোই পথভ্রষ্ট হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনার কাছে গান ভালো লাগবে না, 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনার কাছে গুনাহ ভালো লাগবে না, 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনার কাছে মারামারি কাটাকাটি ভালো লাগবে না। কতক্ষণ আগেও শুনলাম মারামারি হয়েছে, মাথা ফাইটা গেছে। আমাদের ভিতর থেকে এই কুসংস্কার এখনো দূর হয়েছে না, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই যে মারামারি কাটাকাটি হচ্ছে কিসের জন্যে? দুনিয়ার টাকা পয়সা অর্থ সম্পত্তির জন্যে। এই যে মারা যাওয়ার পরে কেউ কিছু নিয়ে যাইতে পারবো? উদাহরণ, আমাদের আশেপাশে শুয়ে আছে সবাই, কিছুই নিয়ে যাইতে পারে নাই। আগে আমার বাবা মালিক ছিল অর্থ সম্পদের, এখন আমরা 2 ভাই 2 বোনে সমস্ত অর্থ সম্পদের মালিক হয়ে গেছি। একদিন আমরাও চলে যাব, আমার সন্তানেরা এই সমস্ত অর্থ সম্পদের মালিক হবে। কাটাকাটি মারামারি বৈনানের অরিষ্ট গায়া, এক আনা কম দিয়া 2 আনা কম দিয়া মন কালাকালি কইরা মারামারি কাটাকাটি কইরা দুনিয়াতে কোনোদিন শান্তি পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই কয়েকটা কথা বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।